ও চুলারুঘাটের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষ, আমরা যারা, আমি মুশতাক ফৈজি, তোমরা যারা, সবাই দেখবে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে তুমি যা করেছ, ইয়াদা হাতের ভেতরে, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না, তোমারে মাটি বানানো হবে না, কারণ তোমার আকল দিছি, বুঝ দিছি, বিবেচনা দিছি, আল্লাহ চিনার ক্ষমতা দিছি, গোনা কারে কয়ে বুঝাইছি, সওয়াব কারে কয়ে বুঝাইছি, সুতরাং তুমি যা মন চায় তা করবা, কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যাবা। হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ওয়াজ ওইখানেই শেষ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা তো এমনি উঠলে কইব কেমনে কথা? শোনো, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই। এখন থেকে যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠে কেমনে সাফা দিয়ে মোবাইলে আল্লাহ যা করে করবো। এখন থেকে যে উঠবে তার কোনো বিষয় তো বুঝেই না, বুঝতে তো আর উঠতো না। তো হ্যাঁ বুঝানো, তুমি তো বুঝো, তো হ্যাঁ উঠতো লইলে তার সাফা দিয়ে বুঝাইয়া কইবা যে না উঠে না, উঠা যাবে না, বৈশা থাকো। আমিন কর। লম্বা আওয়াজ হয় নাই তো। আসার নামাজ হয়েছে কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টার ভিতরেই যদি এত পেশাব, এত উজর আপত্তি শুরু হয়ে যায়, তাইলে কেমনে হবে? আসার নামাজ হয়েছে বেশিক্ষণ হয় নাই। সুতরাং চুপ করে বসেন, কথা নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তা আমাদের ওয়াজ আমরা কিন্তু বাড়িতে নেই না, ঠিক কিনা কর? তো এই মাহফিলের ভিতরে ফিরসা হুজুর যে ওয়াজ করতে আছে, বাবা গোনার জন্য সর্বনাশ হয়ে যাবে, তোমরা যে কি কিয়ামতের ময়দানে যে কি বিপদ পড়বা, এই হুজুরের কথা শুই না সবাই ঝাড় ঝাড় করে কাঁদতেছে, অঝোর কান্না, কান্না একবারে ভাইসা যাইতেছে সব। এমন সময় এক লোক তাকাইয়া দেখে পাশে একজনে বসে এমন কান্না কাঁদতেছে, দাড়ি ভিজে, সামনের পাঞ্জাবি ভিজে, সবাই চিনে, তে হইল ছাগল চুর। কিছু আমার কথা বলা কিছু তো সবাই কইতাছে, তে তো এমনি কান্দনের কথা না, তে সবসময় ছাগল চুরি করে, তে এমনি কান্দাছে কি লেগে? ভাই কি শুরু করছেন আপনি? সে এমন করে কাঁদতেছে, কেন সবার তো টেনশন। তো হ্যাঁ মনে মনে কয়, এই জীবনে কমপক্ষে 250 ছাগল চুরি করছি। এক ছাগলের লেগে যদি 1 বছর জেল হয়, তাহলে জেল হইব 250 বছর। আহা কি উপায় হইব রে? হে হুজুরে কানতে আছে, কান্না টান্না শেষ হয়েছে। সে মনে মনে নিয়ত করছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে, এই জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেল, কি কালারের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা। এই জীবনে আর ছাগল ধরবো না, চুরি তো অনেক পরের কথা। মাহফিল শেষ হয়েছে, তার বাড়ি হইল একেবারে আলাদা একটা বাড়ি, জমিনের মাছ দেওয়া যাওয়া লাগে। জমিনের মাছ দেওয়া যখন সে হাইটা রাইতের মাঝে একটা মাহফিল শেষ করে যখন রোয়ানা দিছে বাড়ির দিকে, দেখে যে একটা ছাগল, একটা কি এই খোলা হাঁটতে আছে। তার এত মায়া লাগছে, আহা হা ছাগলটা এটা যদি শিয়ালে খাইয়া ফেলায়। তাদের আরেক বিপদ, তার গলায় মাফলার ছিল, সেই মাফলার বাঁচে নিয়ে ছাগলের গলা, এই মাফলার দিয়ে তাই না বাড়িতে নিস। এখন মনে মনে চিন্তা করতেছে, আমি যে বিখ্যাত ছাগল চুর সবাই তো জানে, এখন যদি এই ছাগল এই না পায়, সবাই দিকে আমার বাড়িতে তালাশ করবে, তা থাক, এটা সাক্ষী রেখা লাভ নাই, এটারে জব কইরা বন্ধু বান্ধব নিয়া সবাইরে ফলাফাইন খবর দে, ফোন টুন দিছে, সব ফলাফাইন আইছে, এই ছাগল জব কইরা তারপরে রান্না বান্না হয়েছে, ফজরের আজান দিছে। ফজরের আজান দিছে পরে যখন এই বলে বলে প্লেটে প্লেটে সবাই ছাগলের গোস্ত নিয়ে বসছে খাইতে, অরিজিনাল যে সুর যেতে মাফলার লাগাইয়া আনছে, হ্যাঁ কান্না শুরু করছে। সবাই কইতেছে, কিরে খাওয়ার সময় কান্নাকাটি করস কি এর লিগা? আরে নাগাইশের কুমিল্লার পীর সাহেব উনি কইছিল যে কেয়ামত হইব, চুরি করলে যে অবস্থা হইব। আমি তো একটা রাইত ওয়াজডারে লাস্টিং করলাম না, রাত্রাও গেল না, আবার সেই চুরিয়ে করলাম, আমার যে কি উপায় হইব, কইয়া কান্না শুরু করছে। তো লোকের বন্ধুরা কয়, আরে বেড়া কানলে তুই আগে কানবি, নাইলে পরে কানবি, তুই মাঝি দিয়ে কিসের কান্নাকাটি, খাওয়া শুরু কর। না ভাই আমার ভিতরে খাওয়া যাবে না।
তখন সবাই মিল্লা বুদ্ধি দিচ্ছে, একটা কাজ কর, গোনা যেহেতু বেশি হয়ে গেছে, চলো আমরা একটু গোনা কমাই ফেলি। কই গোনা কমাইবি কেমনে? কই ইমাম সাবরে আর মুয়াজ্জিন সাবরে হলো দাওয়াত দিয়া লাই। এখন হারা মিল্লা বুদ্ধি করছে, উনি চলে যেতে চায়, ওকে ঠিক আছে, ওনাকে নিয়ে যান, ওনাকে দিয়ে আসেন, আপনি আবার আইসেন। হ্যাঁ, আমিন কন, জুড়ে কন। এখন ছাগল ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে, কথা মনে আছে তো নাকি? তা একজনে গিয়ে বলছে, হুজুর আমরা ঘরে আপনাদের দাওয়াত। হুজুর কয় এত সকালবেলা আজকে দাওয়াত, আজকে জানি কয়টা দাওয়াত খাওয়া লাগে আল্লাহই জানে। তো কইতেছে হুজুর আবাদ ঘরে খাসির গুস্ত দিয়া দাওয়াত খাইবেন। তো মনে মনে কইতেছে আরে সবসময় গরুর গুস্ত, আজকে খাসির গুস্ত ভালোই হয়েছে। এখন এই কথা কইয়া হুজুর খাইতে বসছে, সিনার গুস্ত, রানের গুস্ত হুজুররা খাওয়াইতে আছে। খাওয়া দাওয়া শেষ, হুজুর দোয়া করতেছে, আল্লাহ যারা এই ভোরবেলা সকালবেলা খাওয়ার আয়োজন করছে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও। ফিসিদা ফোলাফেনে কয় দোয়া কামও লাগতো না। হুজুরও তো আর বুঝে নাই, হুজুর মনে করছে ফোলাফেন দুষ্টামি করে। খাওয়া দাওয়া শেষ করে হুজুর যখন বলতে আছে যাই, হ্যাঁ এখন তো খাওয়ার শেষ, যাই। কয় হুজুর যাইবেন যে, কথা তো আছে। কয় কি কথা? কয় চুরির খাসি। বেয়াদব বেটা, আমি এখন জুমা মসজিদের ইমাম, আমারে তোরা চুরির খাসি খাওয়াইছ। এই কথা যখন যদি সোনারুঘাট সবাই জানিয়ে ফেলায়, আমার পিছনে কেউ নামাজ পড়বে? কি করছস তোরা বেয়াদবের দল? আমি তোরার দাওয়াতের জন্য পাগল আছি না, তোরা দিয়ে আমার গিয়ে জোর করে আনলি, আর এখন শুনতে আছি চুরির খাসি। হুজুরে যখন এমনভাবে রাগারাগি করতে আছে, কয় হ্যাঁ আমার চাকরি লইয়া টান দিছস বেড়া, আমার চাকরি থাকবো, কেউ আমার পিছনে নামাজ পড়বো? ফলাফাইনে কয় হুজুর ভয় পাইয়েন না, আপনার চাকরি যাবে না। কয় কেন? এটা কয় মানুষও শুনবে না। কয় কেন শুনবে না? কয় আমরা কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, কথা ভিতরে থাকবে। হুজুরে কয় বেড়া যেই সর্বনাশ করছ, খবর জানোস কি হইব? কয় কি হইব? কয় কোরআনুল কারিমে 30 পাড়ায় সূরা নাবায় আল্লাহ বলেছেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দাবাত, এই দুনিয়াতে সে যা করেছে। আরে বেটা তোরা যে চুরি করছ, কিয়ামতের ময়দানে তুই যখন উঠবি তখন ছাগলের যে মালিক সে উঠে বিচার দেবে, আল্লাহতে আমার ছাগল চুরি করছে। কয় যে মালিক উঠে তোর বিরুদ্ধে বিচার দেবে। তো যে সুর দেখো আল্লাহ, এই হুজুর মালিকে কি উঠবে আমার সামনে দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবে। আর কি হবে? কয় ছাগলটা উঠবে। ছাগলটা বলবে, আল্লাহ জবান খুলে দেবে, কোন ফায়া কোন, আল্লাহ বলবেন হও, হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ছাগল তোমার একে চুরি করছে। ছাগলের জবান খুলে যাবে, ছাগল ডাক দিয়া বলবে জি আল্লাহ, তার গলার মাফলার আমার গলাত বান্ধা লাইছে, তে আমারে চুরি কইরা নিছে। কয় মালিকেও থাকবো? কয় হ। হুজুরে কয় মালিকেও থাকবো, ছাগলও থাকবো। তো অরিজিনাল যে সুর হেতে কইতাছে হুজুর যদি মালিকও থাহে আর ছাগলও থাহে তাহলে আর টেনশন নাই। কয় টেনশন নাই কেন? কয় যদি ছাগলটা থাহে মালিক থাহে, আমি ডাক দিয়া কম নেও তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ না শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ও চুনারুঘাটের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষ, আমরা যারা, আমি মুশতাক ফৈজি, তোমরা যারা, সবাই দেখবে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে তুমি যা করেছ, ইয়াদা হাতের ভেতরে। ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না তোমারে মাটি বানানো হবে না, কারণ তোমারে আকল দিছি, বুঝ দিছি, বিবেচনা দিছি, আল্লাহ চিনার ক্ষমতা দিছি, গোনা কারে কয় বুঝাইছি, সওয়াব কারে কয় বুঝাইছি। সুতরাং তুমি যা মন চায় তা করবা, কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যাবা। হবে না, হবে না, হবে না, ঠিক কিনা?
ও মুসলমান, ১৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কয় একদল হইল আল্লাহওয়ালা। কয় ওরা কারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। ওরা হলো সেই মানুষেরা যাদের ব্যাপারে আল্লাহ খুশি। এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা হইলাম তাদের বংশধর। আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা? গভীর মনোযোগ। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় তো এই যে এই শুরু করছে কি মানুষ? সবাই কোন আমিন। ও মুসলমান, আরেক দল মানুষ হইল এমন যারা বুঝে না, আল্লাহ মানে না। কয় ওরা কারা? কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল মানুষ হইল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। কয় ওরা কারা? কয় ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। তাইলে আমরা আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধরও এই বাংলাদেশে আছে নাকি না? আবু বকরের বংশধর আমার উসমান হাদি, ঠিক কিনা কয়? আবু জেহেলের বংশধর যারা খাওয়া দাওয়া করে বাংলাদেশে কুলি ফালায় ইন্ডিয়া, ঠিক কিনা? মানুষের মাথা বিক্রি করে যারা নির্বাচন করে নির্বাচিত হয়, মন্ত্রী হয়, এমপি হয়, আমার দেশের মানুষের ভোট পাইয়া যারা নেতা হয় বাংলাদেশে, সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়া, ঠিক কিনা?